বিগত করল গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। তার মানে ভগীরথ যখন তার সগর বংশকে উদ্ধার করবার জন্য কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়ে গিয়েছিল, তা উদ্ধার করার জন্য তিনি গিয়েছিলেন গঙ্গাকে আনয়ন করার জন্য। তো সেই গঙ্গা ছিলেন কৈলাসে মহাদেবের কাছে অবস্থান করছিল। তার আগে তো ভগবানের চরণ কমল থেকে তার উদ্ভূতা হয়েছিলেন তিনি। সেখান থেকে যদিও আসলেন, তো আসার পরে মহাদেবের জটার মধ্যে গঙ্গা, যখন মহাদেবের জটা মস্তক যখন গরম ছিল, তমগুণের অধীশ্বর, তো তখন ওই যখন গঙ্গা দেবী জটার মধ্যে পড়লেন, তখন তো বেশ মস্তকটা খুব শীতল হয়ে গেল। তখন আর শঙ্কর আর গঙ্গা দেবীকে প্রদান করছিলেন না। তারপর অনেকে যখন প্রার্থনা করলেন, তখন গঙ্গা দেবী বলছেন যে ঠিক আছে, যদি আমি যেতে পারি, কিন্তু আমার গতিবেগটা কে ধারণ করবে? মর্তেতে গতিবেগটা কে ধারণ করবে? তখন সেই প্রথম শঙ্করের মস্তকে পড়লেন। তারপর শঙ্করের কৃপা প্রসন্নতা প্রাপ্ত করে গঙ্গাকে আনয়ন করছিলেন। শঙ্করের জটা থেকে তিনি যখন হিমালয়কে পতিত হলেন, সেই হিমালয়ের সেই গঙ্গার থেকে গোমুখ, সেই গোমুখ থেকে সেই প্রবাহ ধীরে 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 ভগীরথ অগ্রে অগ্রে শঙ্করধ্বনি করে করে চলছেন। আর তারপরে গঙ্গাদ্বীপ পশ্চাৎ পশ্চাৎ মকর বাহনে তিনি আসছিলেন। আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিক দিয়ে এসে তারপরে দেখলেন যে মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়েছেন। তখন তিনি মহাপ্রভুর দর্শনের জন্য এখানে 15 দিন কাল অপেক্ষা করছিলেন, এক পক্ষ কাল। তখন মহাপ্রভু তাঁর গর্ভেতে স্নান করে মহাপ্রভুর চরণধূলি পেলেন, চরণামৃত নিয়ে আরও শক্তি সমন্বিত হয়ে তিনি চললেন ওই গঙ্গাসাগরেতে গিয়ে সেখানে সগর বংশকে উদ্ধার করেছেন। তাহলে ভগবান প্রথম ছিলেন ভগবানের চরণে, ভগবানের চরণ থেকে সেখান থেকে ব্রহ্মার কুমণ্ডলুতে আসলেন। আর ব্রহ্মা প্রসন্ন করে যখন ব্রহ্মার কাছ থেকে বের করলেন, তখন শঙ্করের জটা আটকে গেলেন। শঙ্করকে প্রসন্ন করে যখন নিলেন, তখন ওই হিমালয়ের গর্ভেতে তখন পতিত হয়েছিলেন। তারপর থেকে গঙ্গা গোমুখ, সেই গোমুখে এখন দেখা যায় গরুর মুখের মতো, সেখান থেকে গঙ্গার স্রোত বেরিয়ে আসছে আর বরফ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তারপরে সেখান থেকে গঙ্গোত্রী হয়ে হিমালয়কে প্রবাহিত করে হরিদ্বার দিয়ে বেরিয়ে 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 এইভাবে গিয়ে একবারে বঙ্গোপসাগরে মিলিত হয়েছেন। সেটাই গঙ্গার আগমন, মর্তে আগমন লীলা।